মুসলিম দুই মেয়েকে উদ্ধার করার জন্য বিপজ্জনক অভিযানে বেরিয়েছে ওসমান। ইমাম সাহেবের বাড়ি থেকে ওসমান বাড়ি পৌঁছে দেখল বার্জেস বসে আছেন। অন্দরে ঢুকে পিতামাতা এবং আলনুরকে সব কথা খুলে বললেন আমাদের সাথে আলনুরকেও যেতে হবে। ওসমানের পিতার একটা পা নেই। যৌবনে খ্রিস্টানদের সাথে যুদ্ধে তিনি তার পাটা হারিয়েছেন। তার দুঃখ ছিল আর কোনোদিন জিহাদে যেতে পারবেন না বলে। সব শুনে তিনি ওসমানকে বললেন, তোমরা এক বিপজ্জনক অভিযানে যাচ্ছ। আমাকে যেন শুনতে না হয় তুমি বন্ধুদের সাথে বিশ্বাসঘাতকতা করেছ। এই অভিযানে ধরা পড়ার ভয় সবচেয়ে বেশি। তুমি ধরা পড়লে যদি তোমার সঙ্গীরা পালিয়ে আসতে পারে তবে জীবন দেবে, কিন্তু সঙ্গীদের নাম বলবে না। আমি সুলতান আইয়ুবের সেনাবাহিনীর জন্য তোমাকে বড় করেছি। ভেবেছিলাম আলনুরের বিয়ের কাজটা সেরে তোমাকে বিদায় করব। যাও, আমার হৃদয় শান্ত করো। আবারও বলছি, শোনো, কেউ যেন আমায় বলতে না পারে ওসমানের দেহে সালেমের রক্ত নেই। সালেম আলনুরকেও এই অভিযানে অংশগ্রহণের জন্য সানন্দে অনুমতি দিলেন। ওসমান বলল, বার্জেস বৈঠকখানায় বসে রয়েছেন। এই অভিযানে তিনি নেতৃত্ব দেবেন। ওসমানের পিতা সালেম বার্জেসের কাছে চলে গেলেন। ওসমান বলল, আলনুর, এই অভিযানে যেতে পারে তোমার এমন দুজন বন্ধুকে ডেকে নিয়ে এসো। বেরিয়ে গেল আলনুর। খানিক পর ফিরল দুজন বান্ধবীকে নিয়ে। ততক্ষণে ওসমানের সঙ্গীর বোনও এসে গেছে। এরপর একজন একজন করে এসে পৌঁছলো 7 জন যুবক। কোন পথে যেতে হবে মেয়েদের বুঝিয়ে বললেন বার্জেস। বললেন, পথে সেন্ট্রি তোমাদেরকে বাধা দেবে। তখন তোমরা সেন্ট্রিকে উপরে যাবার পথ জিজ্ঞেস করে বলবে সম্রাট রিমান্ড ডেকে পাঠিয়েছেন। সেন্ট্রি বলবে, এটা সম্রাট রিমান্ডের কাছে যাবার পথ নয়। তোমরা বলবে, তাহলে কোন দিকে? এভাবে তার সাথে আলাপ জমিয়ে তাকে ঘিরে ফেলবে। 4 জনের একজন থাকবে চাকরানি। মাথায় রেশমি রুমালে ঢাকা থাকবে একটি ঝাঁকা। ঝাঁকায় থাকবে জ্বালানি। সেন্ট্রিকে ঘিরে ফেলার পর এক ফাঁকে তাকে মেরে ফেলতে হবে। আগুন লাগাবে। তারপর অনেকগুলো ঘোড়ার পায়ে বাঁধা রশি একত্রিত করে এক একটা খুঁটির সাথে বেঁধে রাখা হয়েছে। এই রশি কেটে দিতে হবে। রশি কাটার পর কয়েকটা ঘোড়াকে খঞ্জর দিয়ে আঘাত করবে। এরপর সুযোগ পেলে উটের রশিও কেটে দেবে। বার্জেস মেয়েদের পোশাক পাল্টে দিলেন। একজনকে চাকরানি সাজিয়ে তার মুখে ছাই মেখে দেওয়া হলো। এরপর বার্জেস ওসমান তার সঙ্গীদের সাথে কথা বললেন। তাদেরকে অভিযানের সমস্ত পরিকল্পনা বুঝিয়ে দিলেন। প্রত্যেকে একটি করে খঞ্জর দেওয়া হলো। প্রস্তুতি সম্পন্ন করে তারা নির্দিষ্ট সময়ের জন্য অপেক্ষা করতে লাগলো। অনেক সময় কেটে গেছে। ওসমানের সঙ্গীরা ছটফট করতে লাগলো। বার্জেস বললেন, এখনো শহর জেগে আছে। শহর ঘুমলেই কেবল জেগে ওঠে ওদের প্রাসাদের পানশালা। রাত আরেকটু গভীর হলো। কমে এলো শহরের কোলাহল। একসময় বার্জেস বললেন, এবার ওঠা যায়। একজন একজন করে বেরিয়ে পড়ল সবাই। ছেলে এবং মেয়েদের পথ ভিন্ন। ওরা যে যার পথে পা বাড়ালো। আগুন লাগানোর জন্য মেয়েদেরকে একটা নির্দিষ্ট সময় ঠিক করে দেওয়া হলো। সেই মুহূর্তে ওসমানরা থাকবে প্রাসাদের সামনে। বিপজ্জনক অভিযান। সামান্য ভুল বা সময়ের ঈষৎ হেরফের হলেই অভিযান ব্যর্থ হয়ে যাবে। ওদের ভাগ্যে ঘটবে যন্ত্রণাদায়ক মৃত্যু। মেয়েদের কাজ ছিল আরও বিপজ্জনক। ধরা পড়লে ওদের কী অবস্থা হবে কল্পনাও করা যায় না। আলনুর বলল, ধরা পড়লে আমরা আত্মহত্যা করব। জীবিত থেকে কিছুতেই বেঈমানদের ভোগের সামগ্রী হব না। সমগ্র শহরে নীরবতা নেমে এলো। কোনো বাড়িতে আলো নেই। শুনশান সড়ক। কেবলমাত্র সম্মিলিত সামরিক হেডকোয়ার্টারে এখনও আলো জ্বলছে। পানশালায় হাজির হয়েছেন খ্রিস্টান সম্রাটগণ। জমে উঠল পানশালা। আজকের আলোচনার বিষয় অপহৃত 2 জন মুসলিম যুবতী এবং লুণ্ঠিত ধন সম্পদ। একজন প্রশ্ন করল, মেয়ে দুটো কি কাজে আসবে? জবাবে একজন সেনা কমান্ডার বলল, মেয়েরা বুদ্ধিমতী এবং প্রাপ্তবয়স্কা। একজনের বয়স 16, দ্বিতীয় জনের 22। এদেরকে দিয়ে গুপ্তচরের কাজ করানো যাবে না। কিছুদিন আনন্দ উপভোগে ব্যবহার করা যায়। এরপর কোনো সেনা অফিসারের হাতে তুলে দিলেই হবে। চিফ কমান্ডার বললেন। অফিসাররা তো তাদের বিয়ে করে নেবে। মেয়েদের নিয়ে অশ্লীল আলোচনা চলল দীর্ঘক্ষণ। ওরা তখন ভিন্ন ভিন্ন কক্ষে। 2 জন মধ্যবয়সী মহিলা ওদের গোসল করিয়েছে। মহিলা 2 জন এই বিষয়ে পারদর্শিনী। ওরা মেয়েদের কাপড় পরাচ্ছিল। সকাল থেকে ওরা কিছুই মুখে তোলেনি, শুধু কাঁদছে। তাদের এমন খাবার দেওয়া হয়েছে যা তারা কোনোদিন দেখেওনি, কিন্তু ওরা সে খাবার ছুঁয়েও দেখল না। কে কোথায় আছে 2 জনের কেউই জানে না। মহিলারা ওদেরকে এক স্বপ্নের জগতের লোভ দেখাচ্ছিল। একজন বলল, ফ্রান্সের সম্রাট তোমাকে পছন্দ করেছে, তুমি হবে ফ্রান্সের রানী। অন্যজন বলছে, তোমাকে জার্মানির রাজার মনে ধরেছে, কি সৌভাগ্য তোমার। কখনো আবার মিষ্টি করে ধমকাচ্ছিল, সম্রাটদেরকে নাকচ করলে তোমাদেরকে সৈন্যদের হাতে তুলে দেওয়া হবে। মেয়ে 2 জন মরুচারু বেদুইন। ওরা ভীরু তাও নয়, কিন্তু অসহায়। নিজেকে রক্ষা করার শক্তিও নেই। পিতামাতা ওদের সম্ভ্রম রক্ষা করার জন্যই খ্রিস্টান এলাকা থেকে হিজরত করেছিল, কিন্তু দুর্ভাগ্য ওদের শেষ পর্যন্ত খ্রিস্টানদের হাতেই ধরা পড়তে হলো। পিতামাতা নিহত, ভাইটা বন্দী। এখন আল্লাহ ছাড়া ওদের সাহায্য করার আর কেউ নেই। নিজেদের সম্ভ্রম ছাড়াও ভাইয়ের জন্য ওরা উদ্বিগ্ন।
আশফাক তখন বেগার ক্যাম্পে কাতরাচ্ছে। আহত ভাইটিকে পশুরা অনেক পিটিয়েছে। সন্ধ্যায় ডিউটি শেষে বেগার ক্যাম্পে ঢুকেছে বন্দিরা। ওরা নতুন বন্দীদের দেখল, শুনল ওদের ধরা পড়ার কাহিনী। 15 জনের মধ্যে আশফাকই বেশি আহত। লুকিয়ে রাখা ওষুধ দিয়ে বন্দিরা ওর ক্ষতস্থানে ব্যান্ডেজ বেঁধে দিল। ব্যান্ডেজ বাঁধার পর আশফাক অনেকটা আরাম বোধ করল। ক্ষতস্থানে এখন আর ব্যথা অনুভব করছে না সে। বন্দির কথা ওর বারবার মনে পড়ছে। বন্দীদের জিজ্ঞেস করলো তার বোনেরা এখন কোথায়, এখান থেকে কিভাবে পালানো যায়। বোনেরা এখন কোথায় এবং তাদের সাথে কি ব্যবহার করা হচ্ছে, বন্দিরা শোনালো তাকে সেই খবর। বলল এখানে কোনো প্রাচীর নেই, কারো পায়ে শিকলও পরানো হয়নি, তবুও পালানো সম্ভব নয়। পালিয়ে যাবেই বা কোথায়? ধরা পড়তেই হবে, আর ধরা পড়লে মৃত্যু অবধারিত। কোনো বন্দী কয়েক বছর থেকেই এখানে আছে, পালিয়ে গেলে পরিবারের উপর নেমে আসবে অকথ্য নির্যাতন। এজন্যই বন্দীরা পালাচ্ছে না। তবুও আশফাকের মনে বন্দির মুক্ত করার চিন্তা ঘুরপাক খাচ্ছে। যদিও তার এখন চলার শক্তি নেই। সারাদিনের হাড় ভাঙা পরিশ্রমের পর শোয়ার সাথে সাথেই ঘুমিয়ে পড়েছে বন্দিরা। জেগে আছে শুধু আশফাক। ওর দু চোখে ঘুম নেই। অসহায় বন্দির নানা বর্ণের ছবি ভেসে বেড়াচ্ছে চোখের সামনে। বার্জেস এবং ওসমান তাদের জায়গায় পৌঁছে গেল। ওসমান ফিসফিসিয়ে বলল, মেয়েরা না আবার ধরা পড়ল? এমন অলক্ষণে কথা বলো না, বললেন বার্জেস। আল্লাহকে স্মরণ করো, এখন আমরা মৃত্যুর মুখে আছি। মন থেকে সব ভয় দূর করে এখানে খোদাকে বসাও। তোমার বন্ধুরা কি নির্ভরযোগ্য? ওদেরকে পুরোপুরি বিশ্বাস করা যায়। আমি ওদের নিয়ে ভাবছি না, মেয়েদের নিয়ে চিন্তা হচ্ছে। আল্লাহর সাহায্য চাও, আমরা চুরি করতে আসিনি, অবশ্যই তিনি সাহায্য করবেন। সেনা হেডকোয়ার্টারের পাশে ঝোপের আড়ালে লুকিয়েছিল ওরা, দৃষ্টি প্রাসাদের দিকে। কোনো সংকেত কি কাজ করতে হবে সবাইকে বুঝিয়ে দিয়েছিল বার্জেস। ওসমানের মনে ঘুরে ফিরে উদয় হচ্ছিল 4 জন তরুণের কথা। মেয়েরা গিয়েছে অনেক আগে, এতক্ষণে আগুন লাগানোর কাজ শেষ হয়ে যাওয়া উচিত ছিল। ওদের অভিযান সফল হলে অগ্নিশিখা ওখান থেকেও দেখা যাবে। প্রাসাদের সবাই তখন ছুটে যাবে আগুনের কাছে। কথা ছিল ওরা চলে গেলে যুবকরা প্রাসাদে ঢুকবে, কিন্তু আগুনের কোনো শিখা এখনো দেখা যাচ্ছে না। তবে কি সেন্ট্রি ওদের যেতে দেয়নি, ধরে রেখেছে নাকি ফিরিয়ে দিয়েছে কে জানে। মেয়েরা তখনও সেন্ট্রিকে পায়নি। নির্দিষ্ট স্থানে নেই সেন্ট্রি। সেন্ট্রির এই না থাকাটা বিপদের লক্ষণ। তাকে জীবিত রেখে আগুন লাগাতে গেলে ধরা পড়ার সম্ভাবনা বেশি। ওরা সেন্ট্রিকে খুঁজতে লেগে গেল। খড়ের পালান অতিক্রম করছিল ওরা। অন্ধকারে সৈন্যদের তাঁবু নজরে আসছে না। একত্রে হাঁটছে 4 জন। সামনে একটা মশাল দেখা যাচ্ছে, মাটিতে পুঁতে রাখা হয়েছে। মশালের দিকে এগুলো ওরা। অন্ধকার থেকে বেরিয়ে এলো সেন্ট্রি। মশাল হাতে নিয়ে এগিয়ে এলো মেয়েদের দিকে। থমকে দাঁড়িয়ে গেল মেয়েরা। মশাল হাতে সেন্ট্রি মেয়েদের সামনে এসে দাঁড়ালো। ওদের ঝলমলো পোশাক দেখে ইতস্ত করলো। একটু তাকিয়ে একজন চাকরানির মাথায় কাপড়ে ঢাকা একটা ঝাঁকা। আপনারা কে, কোথায় যাচ্ছেন? প্রশ্ন করলো সেন্ট্রি। সম্ভবত ভুল পথে এসেছি। বান্ধবীদের দিকে তাকিয়ে খিলখিলিয়ে উঠল আলনুর। শাহ রিমানকে কথা দিয়েছিলাম রাতে আসব, একটু দেরি হয়ে গেছে। সামনে তো মনে হয় উট ঘোড়া বেঁধে রাখা হয়েছে। সেন্ট্রিকে ভয় পেয়ে দেওয়ার জন্য রিমান্ডের নাম উচ্চারণই যথেষ্ট ছিল। খ্রিস্টান সম্রাটগণ কি চরিত্রের জানত সেন্ট্রি। হয়তো আনন্দ ফুর্তি করার জন্য এদেরকে ডেকে এনেছে ভাবল সেন্ট্রি। মেয়েদের পোশাক আশাক এবং কথা বলার ঢং দেখে সেন্ট্রি নিশ্চিত রিমান্ডই এদের ডেকে পাঠিয়েছেন। সেন্ট্রি ওদেরকে পথ বলে দিতে লাগলো। কথা বলার ফাঁকে একজন যুবতী সেন্ট্রির পেছনে চলে এলো। তারপর সমস্ত শক্তি দিয়ে পিঠে খঞ্জর ঢুকিয়ে দিল। মশালটি পড়ে গেল সেন্ট্রির হাত থেকে। আলনুর পায়ে পিছিয়ে নিভিয়ে ফেলল মশাল। অন্য মেয়েরাও পড়ে থাকা সেন্ট্রির গায়ে পরপর কয়েকটি আঘাত করলো। চিৎকার করারও সময় পেল না সেন্ট্রি, তার আগেই মারা গেছে। চাকরানি বেশি যুবতী মাথা থেকে ঝাঁকা নামালো। চট জলদি খড়ের পালান এবং ঘাসের স্তূপে জ্বালানি ছড়িয়ে দিল। এরপর একে একে কয়েকটা স্তূপে আগুন ধরিয়ে দিল। জ্বলে উঠল শুকনো ঘাস। এবার নজরে তাঁবুর সারি, সৈন্যদের রসদ এবং পোশাক। একদিকে হাজার হাজার টাঙ্গা। ওরা তাঁবু এবং টাঙ্গার জ্বালানি ছিটিয়ে আগুন ধরিয়ে দিল। ঘাসের স্তূপ থেকে অগ্নিশিখা লকলকিয়ে আকাশ ছুঁইছে। ঘোড়ার দিকে ছুটল মেয়েরা। সৈন্যরা এখনো জাগেনি। খঞ্জর দিয়ে ঘোড়ার রশি কাটতে লাগলো ওরা। এক একটা রশিতে 50টা করে ঘোড়া বাঁধা। 2 জন ঘোড়ার রশি কাটা বাদ দিয়ে বাঁধা ঘোড়াগুলোর পাশে গিয়ে দাঁড়ালো। কয়েকটা ঘোড়াকে পরপর খঞ্জর দিয়ে আঘাত করলো ওরা। হেরসা শব্দ করে ছুটতে লাগলো আতঙ্কিত ঘোড়াগুলো। একটু দূরে দাঁড়িয়ে উটগুলো নিশ্চিন্তে জাবর কাটছিল। ওদের পায়ের রশিও কেটে দিল মেয়েরা। উট ঘোড়া ছুটছে, পালাচ্ছে, আতঙ্কে চিৎকার করছে। মেয়েরা ওদের ছোটোছুটির ভেতর পড়ে গেল। ছুটন্ত উট ও ঘোড়ার হেরসাধ্বনি এবং কুকুরের শব্দে জেগে উঠল সৈন্যরা। অপহরণ করা 2 জন যুবতীকে কনের সাজে সাজানো হয়েছে। 2 কক্ষে একই সময় প্রবেশ করল 2 জন লোক। 2টি খ্রিস্টান রাজ্যের সম্রাট। মদে মাতাল। চাকরানিরা বেরিয়ে গেল। সম্রাটরা এগিয়ে গেল মেয়েদের দিকে। সম্ভ্রম বাঁচানোর জন্য কক্ষের এদিক ওদিক ছোটাছুটি করতে লাগলো মেয়েরা।
আল্লাহ ছাড়া কেউ তাদের রক্ষা করতে পারে না। একজন হাঁটু গেড়ে বসে পড়ল, হাত উপরে তুলে কেঁদে কেঁদে আল্লাহর কাছে সাহায্য চাইতে লাগলো। অট্টহাসিতে ফেটে পড়ল খ্রিস্টান সম্রাট, পা বাড়ালো যুবতীর দিকে। এই সময় হঠাৎ বাইরে থেকে ভেসে এলো সৈনিকদের ডাক চিৎকারের শব্দ, যেন প্রাসাদে ডাকাত পড়েছে। বিরক্তিতে কুঞ্চিত হলো সম্রাটদের কপাল। শোরগোলের অস্বাভাবিক শব্দে মেয়েদের দিকে এগুলো বন্ধ করে দরজা খুলে বাইরে তাকালেন সম্রাট। দেখলেন আলোয় ভরে গেছে পুরো প্রাঙ্গণ। তার মনে হলো সমস্ত শহরে যেন আগুন লেগে গেছে। দেখলেন আতঙ্কিত এবং ছোটান্ত ঘোড়ায় কয়েকটি প্রাসাদে এসেও ঢুকে পড়েছে। নেশা ছুটে গেল সম্রাটের। দ্বিতীয় জনও বেরিয়ে এলেন। কয়েকজন লোক ভয়ার্থে কণ্ঠ বলল, ঘাস, তাঁবু এবং গাড়িতে আগুন লেগেছে। ছুটন্ত পশুর পদতলে পিষে যাচ্ছে সৈন্যরা। সমগ্র শহর পুড়ে গেলেও সম্রাটরা এত চিন্তা করতেন না। কিন্তু জ্বলছে ফৌজি রসদ, সৈনিকদের পোশাক আশাক, শত শত টাঙ্গা, যুদ্ধের বাহন, হাজার হাজার উট ঘোড়া পালিয়ে যাচ্ছে। প্রাসাদের সবাই ছুটে বেরিয়ে গেল। দেখতে দেখতে জনশূন্য হয়ে গেল প্রাসাদ। প্রাসাদের চারপাশের সমগ্র প্রহরীরাও ছুটে গেল আগুন লাগার স্থানে। বার্জেস যুবকদের দিকে তাকিয়ে বললেন, প্রাসাদে ঢোকার এই সুযোগ, চলো। ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো যুবকরা। ছুটে প্রাসাদে ঢুকে গেল 8 জন যুবক। বারান্দায় উঠেই 2 জন সঙ্গীর নাম ধরে ডাকতে লাগলেন বার্জেস। চাকর বাকরদের মধ্যে পাওয়া গেল একজনকে। বার্জেস তাকে জিজ্ঞেস করলেন, আজকের অপহৃত মেয়ে দুটো কোথায়? ও ইশারায় কক্ষের একটা শাড়ি দেখিয়ে দিল, বলল, এই শাড়িরই কোনো একটা ঘরে আছে। দৌড়ে কক্ষগুলোর দিকে এগুলো সবাই। প্রাসাদে কোনো দায়িত্ববান পুরুষ নেই, ভালোই হয়েছে ওদের জন্য। করিডোরে কয়েকজন অর্ধউলঙ্গ মেয়ে পাওয়া গেল। ওরা ভয়ে ছুটে পালাচ্ছে। পরপর কয়েকটা মেয়েকে থামিয়ে আজকের অপহৃত মেয়েদের সম্পর্কে যুবকরা ওদের কাছে জানতে চাইল, কিন্তু মেয়ে দুটো কোথায় আছে ওরা জানে না। কয়েকটা কক্ষ খোঁজার পর একজনকে পাওয়া গেল এক রুমের ভেতর। মেয়েটি রুমের মাঝখানে ভীতবিহ্বল হয়ে দাঁড়িয়ে আছে। ওসমান এবং তার সঙ্গীরা মেয়েটাকে দেখেই চিনতে পারল, কারণ দিনের বেলায় ওদের নিয়ে আসার সময় যুবকরা মেয়ে দুটোকে দেখেছিল। মুখোশধারী 8 জন লোক দেখে ভয়ে চিৎকার করে উঠল মেয়েটা। বার্জেস বলল, ভয় পেও না, চিৎকার থামাও, আমরা মুসলমান, তোমাদের উদ্ধার করতে এসেছি। কিন্তু মেয়েটা বিশ্বাস করলো না। সে রুমের একদিকে সরে গেল। বার্জেস ওকে বললেন, বাঁচতে চাইলে এখনই পালাতে হবে, জলদি এসো। ওরা দরজার দিকে পা বাড়ালো, কিন্তু মেয়েটা তার জায়গা থেকে নড়ল না। ওরা আবার ডাকলো ওকে, কিন্তু মেয়েটা তাও সাড়া দিল না। বার্জেস যুবকদের বললেন, এখানে সময় নষ্ট করা যাবে না, ওকে ধরে নিয়ে এসো। যুবকরা ওকে ধরতে গেল, কিন্তু মেয়েটি সরে গেল সেখান থেকে। যুবকরা আবার এগোলো, এবারও সরে গেল সে। কিছুতেই ধরা দিচ্ছিল না। বার্জেস বললেন, কুইক, তাড়াতাড়ি করো। শেষে আরও 2 জন যুবক এগিয়ে গিয়ে জোর করে ওকে তুলে নিল। আরও কয়েকটি কক্ষের পর পাওয়া গেল তার দ্বিতীয় জনকে। ওসমানরা তাকেও জোর করে তুলে নিল। মেয়েরা হাত পা ছুড়ছিল আর চিৎকার করছিল, ছাড়ো, ছাড়ো আমাদের। বার্জেস ক্রুদ্ধস্বরে বললেন, পাজি মেয়ে, বলছি না আমরা মুসলমান? তোমাদের চিৎকার শুনে খ্রিস্টানরা এসে পড়লে আমরা সবাই মারা পড়ব। আল্লাহর রাস্তায় চুপ করো, একটু শান্ত হও। আমাদের কোথায় নিয়ে যাচ্ছ? চিৎকার করতে করতেই বলল একটি মেয়ে। আপাতত শহরের কোনো মুসলমানের বাড়িতে লুকিয়ে রাখবো, তারপর সুযোগ বুঝে শহর থেকে বের করে যেখানে যেতে চাও পাঠিয়ে দেব। বার্জেসের কথায় শান্ত হলো মেয়ে 2 জন। মুখোশধারী দলটি বেরিয়ে এলো প্রাসাদ থেকে। আশেপাশে বা সদর দরজায় কোথাও কোনো খ্রিস্টান সৈন্যের দেখা পাওয়া গেল না। সবাই তখনও আগুনের কাছে। বিনা বাধায় মেয়ে 2 জনকে নিয়ে প্রধান ফটক দিয়ে বেরিয়ে এলো 8 জন যুবক। কয়েক মিনিটের মধ্যেই সামনের রাস্তা পেরিয়ে ওরা একটা সরুর গলির মধ্যে ঢুকে পড়ল। যুবকরা খুশি, কোনো রকম লড়াই ছাড়াই, রক্তপাত ছাড়াই ওদের অভিযান সফল হয়েছে। শেষ পর্যন্ত মুক্তি পেয়েছে 2 মুসলিম যুবতী। মেয়েরাও স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক, আল্লাহ তাদের আবেদন কবুল করেছেন। খ্রিস্টানদের কবল থেকে বাঁচিয়েছে তাদের জীবন এবং সম্ভ্রম। আগুনের লেলিহান শিখা আকাশ ছুঁইছিল। আগুনে জ্বলছিল সেনাবাহিনীর সমস্ত রসদ সামান। শহরের অলিগলি আর রাস্তায় ছুটছিল লাগামহীন ঘোড়া। জেগে উঠেছে শহরবাসী। সবার মাঝে ছড়িয়ে পড়েছে অজানা আতঙ্ক। কি ঘটেছে কিছুই বুঝতে পারছে না তারা। জানালা দিয়ে বাইরে তাকিয়ে পথে পথে উট ঘোড়া ছোটাছুটি দেখে দরজা বন্ধ করে বসে রইল মানুষ। কি ঘটেছে দেখার জন্য বাইরে বেরিয়ে আসতে সাহস পেল না কেউ। উট ও ঘোড়ার লাফালাফি না থাকলে আগুন নেভানোর জন্য হয়তো বেরিয়ে আসতে লোকজন, কিন্তু একদিকে সেনা সদরে আগুন, অন্যদিকে রাস্তায় উট ঘোড়ার দাপাদাপি দেখে লোকজন ভাবল, তবে কি সালাউদ্দিন আইয়ুবী শহরে আক্রমণ করেছেন? এই ভাবনা মনে আসতেই খ্রিস্টান পরিবারগুলো ভীতবিহ্বল হয়ে পড়ল। কেউ কেউ পালিয়ে যাবার প্রস্তুতি নিতে শুরু করলো। আইয়ুবীর গোয়েন্দারা এই সুযোগ হাতছাড়া করল না। তারা বিভিন্ন গলি এবং মহল্লায় ছোটাছুটি শুরু করে দিল। লোকজন বাড়ির গেট দিয়ে উঁকি মেরে জিজ্ঞেস করতে লাগলো, কি হয়েছে ভাই? আইয়ুবীর বাহিনী শহরে আক্রমণ করেছে। ওরা খ্রিস্টান বাহিনীর রসদপত্র জ্বালিয়ে দিয়েছে, উট ঘোড়া সব ছেড়ে দিয়েছে। খ্রিস্টান সৈন্যরা এখন শহর ছেড়ে পালাচ্ছে। আমরাও পালিয়ে যাচ্ছি। মুহূর্তে সারা শহরে গুজব ছড়িয়ে পড়ল।
মুসলিম বাহিনী ট্রাক আক্রমণ করেছে, আগুন লাগিয়ে দিয়েছে শহরে। এই গুজব মুসলমানদের সাহস বাড়িয়ে দিল। ইহুদি এবং খ্রিস্টানরা আতঙ্কিত হয়ে পড়ল ভীষণভাবে। কিছুক্ষণের মধ্যেই রাস্তায় নেমে এলো ভীত সন্ত্রস্ত লোকজন। ভয়ে পালাতে শুরু করলো ইহুদি ও খ্রিস্টান পরিবারগুলো। খ্রিস্টান সম্রাট এবং সেনা কমান্ডাররা আগুন লাগার স্থানে গেলেন, কোনো জনমানুষের চিহ্নও নেই সেখানে। তারা ভাবলো মুসলিম ফৌজও হয়তো সিঁড়ি লাগিয়ে পাঁচিল টপকে ভেতরে চলে এসেছে। সঙ্গে সঙ্গে সেনাবাহিনীর একটা অংশকে তারা শহরের বাইরে পাঠিয়ে দিল। দ্বিতীয় অংশ প্রস্তুত হয়ে বসে রইল আইয়ুবের বাহিনীর সাথে মোকাবেলা করার জন্য। কমান্ডার কয়েকজন সৈনিককে শহরের পাঁচিলের উপরে তুলে দিল। ভয়ে ভয়ে তারা তাকালো বাইরের দিকে। বাইরে শুনশান নীরবতা, কোথাও কোনো সৈনিকের নড়াচড়া চোখে পড়ল না। আইয়ুবের আক্রমণের চিহ্ন মাত্র নেই বাইরে। খ্রিস্টান সৈন্যদের বাইরে যাবার জন্য দুর্গের পেছনের দরজা খুলে দেওয়া হলো। রাতে কখনো এই ফটক খোলা হয় না। শহরের বাইরে গিয়ে সুলতান আইয়ুবের আক্রমণ ঠেকানোর জন্য এসব সৈন্যদেরকে বাইরে পাঠানো হচ্ছে। তারা ধারণা করলো ভেতরে হয়তো আইয়ুবের দু একটা সুইসাইড গ্রুপ ঢুকে এ কাণ্ড ঘটিয়েছে। এতে সৈনিকদের ভয় কিছুটা দূর হলো। সাহসে ভর করে অবশেষে তারা সিদ্ধান্ত নিল আইয়ুবীকে তারা কিছুতেই দুর্গের কাছেও ঘেঁষতে দেবে না। আতঙ্কের মধ্যে ফটক খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। অমুসলিম পরিবারগুলো পেছনের ফটক খোলা দেখে এলোপাতাড়ি ছুটতে লাগলো সেদিকে। দুর্গ থেকে বের হচ্ছিল সেনাবাহিনী, কিন্তু জনতার ভিড় তাদের পথ রোধ করে দাঁড়ালো। শহরের শান্তি শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে পলায়ন পর এসব লোকদের প্রচণ্ড ভিড় সামলানো কঠিন হয়ে পড়ল। আগুন প্রসারিত হচ্ছে। খড়ের গাদা থেকে এসে আগুন লাগলো এবার তাঁবুর সারিতে। সেখান থেকে সৈনিকদের মূল বারাক, কিচেন, আস্তাবল, আশেপাশের সব কিছু গ্রাস করছে। অবিলম্বে এই আগুন নেভানো দরকার, নইলে সারা শহরে ছড়িয়ে পড়বে আগুন। কিন্তু সমস্যা দেখা দিল পানির স্বল্পতা নিয়ে। শহরে কোনো পুকুর নেই, আশেপাশে নদীও নেই। শহরে লোকজন পাতকুয়ার পানি ব্যবহার করে। সব বাড়িতে হাউজও নেই, কোত্থেকে কে পানি আনবে? লোকজন যারা পালাচ্ছে তো পালাচ্ছেই, বাকিরা দরজা বন্ধ করে বাড়িতে অবস্থান করতে লাগলো। আগুন নেভানোর জন্য সৈন্যদেরকে নির্দেশ দেওয়া হলো, কিন্তু আইয়ুবের আক্রমণের ভয়ে সবাইকে কাজে লাগানো সম্ভব হলো না। সেনাবাহিনীর মুষ্টিমেয় সদস্য প্রাণপণ চেষ্টা করেও আগুন আয়ত্তে আনতে পারছিল না। এই অবস্থা থেকে একজন সেনা কমান্ডার বললেন, বেগার ক্যাম্পের মুসলিম বন্দীদের দিয়ে পানি টানানো যায়। সাথে সাথে সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হলো, আগুন নেভাতে পারলে কাল ভোরেই বন্দীদের মুক্তি দেওয়া হবে। বাইরের ডাক চিৎকারে জেগে উঠেছিল বন্দীরা। প্রহরী ওদেরকে সরকারি ঘোষণা শোনালো। বলল, সরকার ঘোষণা করেছেন আগুন নেভালে কাল সকালে সবাইকে মুক্তি দেওয়া হবে। আশফাক একজন সঙ্গী বন্দীকে বলল, খ্রিস্টানদের গোটা দেশ পড়ে গেলেও আমি আগুন নেভাতে যাব না। পাগলামি করো না আশফাক, ওরা বলছে আগুন নেভাতে পারলে কাল ভোরে মুক্তি দেবে। আশফাককে বোঝাতে চাইলো সেই বন্দী, ওরা মিথ্যাবাদী, ওরা আমাদের সাথে প্রতারণা করছে। আমি এখনই পালাবো, তুমি আমার সাথে চলো। পানি দেওয়ার ফাঁকে সুযোগ বুঝে ওখান থেকেই আমাদের পালাতে হবে, নইলে আর সুযোগ পাওয়া যাবে না। আমরা যেতে পারছি না, এরা আমাদের বাড়ি চেনে। তোমার তো কোনো সমস্যা নেই, তুমি যাও, কিন্তু পালিয়ে যাব কোথায়? বন্দীটি তার নিজের বাড়ির ঠিকানা দিয়ে আশফাককে বলল, পরিবেশ বুঝে আমাদের বাড়ি চলে আসতে পারো, মুক্তি পেলে আমিও ওখানেই উঠব। কিন্তু সেখানে বেশি দিন থাকতে পারবে বলে মনে হয় না। ধরা পড়লে ওরা যে কেবল তোমাকেই শাস্তি দেবে তা নয়, আমাদের পরিবারের কাউকে রেহাই দেবে না। তবুও তুমি এসো, কতদূর কী করা যায় আমি দেখব। বন্দীদেরকে বিভিন্ন কুয়া থেকে পানি টানার কাজে লাগানো হলো। সৈন্যরা পানি তুলে দিচ্ছে, বন্দীরা সে পানি এনে আগুনে ঢালছে। কিছুক্ষণ বন্দীদের সাথে প্রহরী ছিল, কিন্তু একটু পরেই সৈন্যরা আর বন্দীরা সব একাকার হয়ে গেল। কমান্ডার দ্রুত কাজ করার জন্য সামনের সৈন্যদের গালিগালাজ করছিলেন। হঠাৎ একদিক থেকে ছুটে এলো একপাল ঘোড়া। লোকজন এদিক ওদিক সরে গেল। ঘোড়ার পায়ে পিষ্ট হয়ে মারা গেল কয়েকজন। আশফাক সঙ্গী বন্দীকে বলল, এই সুযোগ, চলো পালিয়ে যাই। সুযোগ পেয়ে বন্দীটিও আশফাকের সাথে ছটকে পড়ল। আইয়ুবের ফৌজও দুর্গে ঢুকেছে এ কথা ভেবে মুসলমানরা বেজায় খুশি। তারা বাড়িঘর ছেড়ে রাস্তায় নেমে এলো। বন্দী আশফাককে নিয়ে বাড়িতে ঢুকলো। বন্দির বাড়ির সবাই জেগেছিল, সবাই বন্দিকে দেখে খুশি হলো। তারা এগিয়ে এসে আবেগে জড়িয়ে ধরল তাকে। বন্দি আশফাককে পরিবারের লোকজনের সাথে পরিচয় করিয়ে দিয়ে বলল, ওকে লুকিয়ে রাখুন, যত তাড়াতাড়ি সম্ভব তাকে শহর থেকে বের করে দেবেন। খ্রিস্টানরা বলছে কাল আমাদেরকে ছেড়ে দেবে। ওকে এখনও কেউ চেনে না, আমি এখন যাই, থেকে গেলে হয়তো কখনো ছাড়া পাবো না। মুসলিম ফৌজ কি দুর্গে প্রবেশ করেছে? বন্দির পিতা জিজ্ঞেস করলেন। জানি না, আগুনের অবস্থা ভয়াবহ, কখন যে নিভে ঠিক নেই। আমাদের সৈন্যরা ভেতরে ঢুকে থাকলে ওকে লুকিয়ে রাখার ঝুঁকি নিতে পারি। আগামীকাল ও নিজেই এখান থেকে চলে যাবে। কিছুক্ষণ পূর্বে তোমার ছোট ভাই দুজন মুসলমান মেয়েকে নিয়ে এসেছে। সালেমের ছেলে ওসমান প্রাসাদ থেকে ওদের উদ্ধার করে এনেছে। ওদের পরিচয় কি? গতকাল খ্রিস্টান সৈন্যরা একটি মুসলিম কাফেলা লুট করেছিল। মেয়ে দুটো সেই কাফেলাই ছিল। ওদের ভাইকেও নাকি বন্দি করে রেখেছে খ্রিস্টান সৈন্যরা। চমকে উঠল আশফাক। মেয়ে দুজন এখন কোথায়? উদ্গ্রীব হয়ে প্রশ্ন করল আশফাক।
ভেতরেই আছে, জবাব দিল বন্দির পিতা। একটা পরিচিত কণ্ঠস্বর যুবতীদের কানে এলো। পর্দার ফাঁক দিয়ে উকি দিল ওরা। অপরিচিত একজন যুবকের সাথে আশফাককে সামনের ঘরে দাঁড়িয়ে থাকতে দেখে সবকিছু ভুলে ছুটে এলো দু বোন। ছোট ভাইকে জড়িয়ে ধরলো বুকের সাথে। তিনজনের চোখেই বইছে আনন্দের অশ্রু। পিতামাতা হারিয়ে বন্দী হয়েছিল ওরা, সাহায্য করার মতো কেউ ছিল না। ফরিয়াদ জানিয়েছিল আল্লাহর কাছে। আল্লাহ তাদের ডাকে সাড়া দিয়েছেন। অলৌকিক প্রাপ্তির আনন্দে ওরা কাঁদছে। বন্দি যুবকটি কতক্ষণ দাঁড়িয়ে আবেগময় দৃশ্য দেখল। মেয়েদেরকে রেখে ওসমান এবং বন্দির ছোট ভাই আবার বাইরে চলে গিয়েছিল, কিন্তু বন্দির আর অপেক্ষা করার সময় ছিল না। ফলে বন্দি যুবকটি সবার কাছ থেকে বিদায় নিয়ে দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল। বন্দি বেরিয়ে যেতেই হঠাৎ ওসমান এসে ঘরে ঢুকলো, সাথে বার্জেস এবং তার বন্ধুরা। ঘরে ঢুকেই বার্জেস যুবতীদের ডেকে বলল, শীঘ্র তৈরি হয়ে নাও, শহর থেকে বের হওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। এখনই আমরা এখান থেকে পালিয়ে যাব। ওসমান ও তার সঙ্গীরা আশফাককে দেখেই চিনতে পারল। এই ছেলেটির চিৎকার করে ওদের বিবেকের দুয়ারে আঘাত করেছিল। ওসমান দ্রুত আশফাকের কাছে গিয়ে বলল, তুমি এখানে কি করে এলে এখানে তুমি? আশফাক তার মুক্তির কাহিনী বার্জেস ও ওসমানদের সঙ্গীদের কাছে বলল। দুই বোন এবং আশফাককে নিয়ে আঙ্গিনায় নেমে এলো ওরা। 3টে ঘোড়া দাঁড়িয়ে আছে আঙ্গিনায়। 3 ভাই বোনকে 3টে ঘোড়ায় তুলে দিয়ে ওসমান বলল, এর থেকে বেশি কিছু করে আমাদের পক্ষে সম্ভব ছিল না। দোয়া করি তোমাদের সফর নিরাপদ হোক, আর এক মুহূর্ত এখানে অপেক্ষা করো না। পেছনের ফটক এখনো খোলা আছে, যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে। তাড়াতাড়ি করো। খুদা হাফেজ। আশফাক ও যুবতীদের চোখ কৃতজ্ঞতার অশ্রুতে ভরে উঠল। আশফাক বলল, সবকিছুই আমার কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে। এখনো আমি বুঝতে পারছি না আমি স্বপ্ন দেখছি না আসলে এসব বাস্তব। যদি যা দেখছি তা সত্যি হয়, তাহলে আপনাদেরকে কৃতজ্ঞতা জানানোর কোনো ভাষা আমার জানা নেই। আবেগে আশফাকের গলা বসে গেল। কিছুক্ষণ মাথা নিচু করে থেকে বলল, এ হয়তো আমার পূর্বপুরুষের কোনো মহৎ কাজের ফল। আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি এবং তার কাছেই আপনাদের কাজের বদলা দেওয়ার জন্য কায়মনোবাক্যে প্রার্থনা করছি। খুদা হাফেজ বন্ধুরা, বেঁচে থাকলে আবার দেখা হবে। তোমরা সতর্ক থেকো, বলল ওসমান। বার্জেস ও ওসমানরা হাঁটা দিল। কয়েক কদম গিয়ে পেছনে ফিরে চাইল একবার। দেখলো 3টি ঘোড়া পেছনের দরজার দিকে মুখ ঘুরিয়ে নিয়েছে। ওসমান বন্ধুদের নিয়ে বাড়ির পথ ধরল। বার্জেস শহরের পেছনের ফটকে এগিয়ে চললেন। গেটে পলায়ন পাওয়ার মানুষের প্রচণ্ড ভিড়। খানিক পূর্বে বার্জেস এসে দেখে গেছেন এই ভিড়। দেখেই তার মনে হলো এদের সাথে নিয়ে তিনিও মেয়েদের নিয়ে শহর থেকে বেরিয়ে যেতে পারবেন। এই ভাবনা মনে আসতেই তিনি দ্রুত ওসমানের কাছে গেলেন এবং সংগ্রহ করলেন 3টে ঘোড়া। দুটো দুবোনের জন্য, নিজের জন্য একটা। কিন্তু আশফাক অতিরিক্ত হয়, তিনি হেঁটেই গেটের দিকে যাত্রা করলেন। 4 জনে এসে গেছেন ফটকের কাছে। সেনা কমান্ডার যখন দেখলো শহরের লোকজন দলে দলে পরিবার পরিজন নিয়ে শহর ছেড়ে পালিয়ে যাচ্ছে, তখন ফটক বন্ধ করে দেওয়ার নির্দেশ দিলেন তিনি। প্রচণ্ড ভিড়ের কারণে ফটক বন্ধ করা যাচ্ছিল না। সৈন্যরা লোকজন ছড়িয়ে ফটক বন্ধ করার চেষ্টা করতে লাগলো। লোকজনকে এদিক ওদিক হাঁকিয়ে ফিরতে লাগলো তারা। সৈন্যদের হাঁক ডাকে জনতার চাপ কিছুটা কমে এলো। সুযোগ পেয়ে ধীরে ধীরে ফটক বন্ধ করতে লাগলো সৈন্যরা। মানুষের মিছিল ফটকের কাছে আটকা পড়ল। বার্জেস, আশফাক এবং যুবতীরাও আটকা পড়ল সেই সাথে। ফটক বন্ধ হয়ে গেলে তাদের আর বের হওয়া যাবে না। পরিস্থিতি ঠান্ডা হলে ওদের ধরা পড়ার সম্ভাবনাও রয়েছে। বিপদ টের পেলেন বার্জেস। সাথে সাথেই সে ছুটে গেল গেটের কাছে। ওখানে পৌঁছেই বার্জেস চিৎকার করে দিল, পেছনের সৈন্যরা আসছে, তাড়াতাড়ি ফটক খুলে দাও, জলদি করো। বার্জেসের চিৎকার শুনে বন্ধ হতে হতেও তা আবার বন্ধ হলো না। আবার খুলে গেল গেট। সুযোগ পেয়ে গেটের পাশে দাঁড়িয়ে থাকা লোকজন হুড়মুড় করে পুনরায় বেরিয়ে যেতে লাগলো। বেড়ে গেল মানুষের চাপ। বাঁধ ভাঙা জোয়ারের মতো জনতার স্রোত ছুটে চলল বাইরের দিকে। সে স্রোতের সাথে মিশে বাইরে বেরিয়ে এলো বার্জেস এবং তার সঙ্গীরা। ফটকের বাইরে এসে বার্জেস বললেন, আশফাক, তুমি তোমার কোনো বোনের সাথে উঠে বসো। একটা ঘোড়া আমাদের 2 জন পুরুষের ভার বইতে পারবে না। নিরাপদ জায়গায় পৌঁছতে হলে আমাদের অনেক পথ পাড়ি দিতে হবে। আশফাক নিজের ঘোড়া থেকে নেমে ছোট বোনের ঘোড়ায় গিয়ে উঠল। আশফাকের ঘোড়ায় উঠে বসলেন বার্জেস। ছুটে চলল 3টি ঘোড়া। কোথায় নিয়ে চললেন বার্জেস, আশফাক এবং তার 2 বোনকে? পরবর্তীতে কী ঘটতে চলছে তাদের সাথে জানতে হলে আমাদের পরবর্তী ভিডিওর অপেক্ষা করুন। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।